সেই 2003 সালের দিনগুলোর কথা মনে পড়লে আজও মনটা চনমন করে ওঠে। তখন হাতে কোনো স্মার্টফোন ছিল না, ছিল না ইন্টারনেটের ব্যস্ততা। আমাদের পুরো জগৎটাই ছিল মাঠ, ঘাট আর ওই বিশাল আকাশ। বৃষ্টির সেই রূপালি দুপুর, আকাশে যখন ঘন কালো মেঘ জমত আর প্রথম বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো টিনের চালে টাপুর টুপুর শব্দ তুলত, তখন ঘরের ভেতরে থাকা যেন অসম্ভব হয়ে পড়ত। মনে আছে, বৃষ্টির তোড় বাড়ার সাথে সাথে আমরা বন্ধুরা একে অপরের বাড়ির সামনে গিয়ে চিৎকার দিতাম। কারো ডাকের অপেক্ষা করতে হতো না, বৃষ্টির শব্দই ছিল আমাদের খেলার ডাক। নদীর পাড়ে দাপাদাপি, সবাই মিলে দৌড়ে যেতাম নদীর একদম পাড়ে। চারিদিকে বৃষ্টির ঝাপটায় ঝাপসা হয়ে আসতো চেনা পথঘাট। নদীর জল তখন টলমল করত। আমরা সেই বৃষ্টির মধ্যেই কাদা মাখা মাঠে ফুটবল নিয়ে মেতে উঠতাম। বলের চেয়ে একে অপরকে কাদার মধ্যে আছাড় দিয়ে ফেলে দেওয়াতেই আনন্দ ছিল বেশি। গা ভাসিয়ে দেওয়া, বৃষ্টির হিমশীতল জল যখন গায়ে লাগতো তখন মনে হতো শরীরের সব ক্লান্তি ধুয়ে যাচ্ছে। নদীতে ঝাঁপ, দৌড়ে গিয়ে নদীর জলে লাফ ঝাঁপ দেওয়া ছিল এক চরম সাহসিকতার কাজ। কে কত দূর থেকে লাফিয়ে মাঝ নদীতে পড়তে পারে তার চরত প্রতিযোগিতা। সাঁতারের আনন্দ, ঘন্টার পর ঘন্টা বৃষ্টির মধ্যে নদীতে সাঁতার কাটা আর ডুব দিয়ে নদীর তলার বালি তোলা, এসবই ছিল আমাদের প্রতিদিনের অ্যাডভেঞ্চার। এক অদ্ভুত প্রশান্তি। ভিজে একাকার হয়ে যখন নদীর পাড়ে বসে থাকতাম তখন চারপাশটা অদ্ভুত শান্ত লাগতো। বৃষ্টির ঝিরঝির শব্দ আর মাটির সোঁদা গন্ধ মিলেমিশে একাকার হয়ে যেত। বাড়িতে ফিরলে হয়তো মায়ের বকুনি খেতে হতো, কিন্তু ওই বৃষ্টির আনন্দ আর বন্ধুদের সাথে কাটানো সময়টুকুর কাছে সব বকুনিই ছিল তুচ্ছ। সেই 2003-এর সময়টা হয়তো আর ফিরে আসবে না, কিন্তু বৃষ্টির দিনে নদীর পাড়ে সেই দুরন্তপনার স্মৃতিগুলো আজও হৃদয়ে সতেজ হয়ে আছে। আপনার কি মনে পড়ে সেদিন আপনার সাথে সবচেয়ে বেশি দুষ্টুমি করত কোন বন্ধুটি?